হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব গণিত প্রকাশ দশম শ্রেণী। এই দশম শ্রেণী থেকে আলোচনা করব, দেখিয়ে দিচ্ছি এখানে এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে পৃষ্ঠা নাম হচ্ছে 11 থেকে এখানে আলোচনা করব হচ্ছে 4 নম্বর সমাধান করি। এখান থেকে মাধ্যমিক পরীক্ষা একটি আসবে, এখানে যে অঙ্ক কটি রয়েছে তার মধ্যে পরীক্ষায় একটি আসবে যেখানে নাম্বার থাকবে 3 নম্বর। আর এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের একটি ভিডিওতে আলোচনা করব, সম্পূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে। তবে এই আলোচনা করার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে এবার এই সব প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্ন হলো 3y² - 20 = 160 - 2y²। এখানে রয়েছে 3y² - 20 = 160 - 2y²। তাহলে এখানে ওয়াইটি এক পাশে নিয়ে আসা হলো, এখানে 3y², এখানে মাইনাস বা দিকে আনা হলো প্লাস 2y² = 160, এখানে মাইনাস, তাহলে ডান দিকে নিলে হচ্ছে প্লাস হয়ে গেলো 20, তাহলে দুইটি প্লাস করলে হচ্ছে 5y, আর এখানে দুটি প্লাস করলে 180 হয়। তাহলে y² এখানে 5 দিয়ে হচ্ছে 180কে কাটলে এখানে 36 আসবে। তাহলে 36 বর্গমূল হচ্ছে এখানে 6, এখানে 36 বর্গমূল করে দিচ্ছি, এখানে 6 আসলো। তার নির্ণয় সমাধান হচ্ছে এখানে 6। এখানে প্লাস মাইনাস দিতে হবে কারণ যেহেতু এটি দ্বিঘাত সমাধান। এবার 2 নম্বরটি নিয়ে আলোচনা করব। এখানে এই 2 নম্বর এখানে হচ্ছে 2x + 1 এর হোল স্কয়ার প্লাস x + 1 এর হোল স্কয়ার = 6x + 47। এখানে সূত্র বসে নিলাম, a² - b² সূত্র, অর্থাৎ এখানে সূত্র দেখিয়ে দিচ্ছি a + b এর হোল স্কয়ার। এখানে সূত্র হচ্ছে a² + 2ab + b²। এখানে সূত্রটি বসিয়ে নেওয়া হলো, এখানে প্লাস এই পরেরটি সেমভাবে বসিয়ে নেওয়া হলো। তাহলে এই কথা থাকলো এখানে 6x + 47, এখানে 2 এর বর্গ হচ্ছে 4x² প্লাস 2 × 4x প্লাস 1 এর বর্গ 1ই হয়, তার x², এখানে 2x আর প্লাস 1, এখানে 6x + 4 7 47। এবার হচ্ছে এখানে 4x, এখানে 1x², এখানে 4টি, এখানে 1টি, তাহলে 5টি x² হলো। আর এখানে হচ্ছে 2x, এখানে হচ্ছে 4x, তাহলে এখানে হয়ে গেলো 6x প্লাস, তাহলে 1 প্লাস আর 1 প্লাস, এখানে হচ্ছে 2, এখানে যা আছে তাই লিখলাম। এবারে আসলে কি 5x² প্লাস 6x, এটা প্লাসটি বাঁ দিকে আনা হলো, তাহলে -6x = 47, আর প্লাস ডান দিকে নিয়ে হয়ে গেলো মাইনাস, তাহলে এখানে প্লাস x 6x -6x কেটে দিলাম, থাকলো এখানে 5x² এখানে মাইনাস করলে হচ্ছে 45, তাহলে x² এখানে 5, এখানে কাটলাম 5 লং 45, তাহলে এখানে 9 আসলো। 9 বর্গমূল করলে এখানে আসবে 3, অর্থাৎ নির্ণয় সমাধান হবে এখানে 3। তার আগে প্লাস মাইনাস, যেহেতু দ্বিঘাত সমাধান এটি। এখানে হচ্ছে 3 নম্বরটি নিয়ে এবার এখানে আসলে এখানে অঙ্কটি রয়েছে x - 7 × x - 9 = 195। তাই এখানে ইন্টু করলে x আর x ইন্টু করলাম x², তার হচ্ছে কি মাইনাস x এর সঙ্গে 9 ইন্টু করলাম 9x, তাই -7 -7 দিয়ে x হচ্ছে 9x 7x -7 হচ্ছে প্লাস 7 লং 63, আর প্লাসটি বাঁ দিকে নিয়ে আসা হলো -195 x² মাইনাস, এখানে দুইটি প্লাস করলাম হয়ে গেলো 16x, এখানে হচ্ছে 195 দিয়ে 63 বাদ দিলে হচ্ছে 132। তাহলে x² মাইনাস, এখানে 132কে ভাঙাবার 22 আর 6 আসবে, অর্থাৎ এখানে 132কে এইভাবে ভাঙাতে হবে। এখানে 2 দিয়ে 6 × 12 আর 6 × 12 হবে, এখানে 2 করলে 3 × 6, 3 × 6, 3 দিয়ে করলে 3 × 11 33, অর্থাৎ এখানে হচ্ছে আমরা 2 দিয়ে যোগ করলাম 11 × 22, আর এই 3 আর 2 হচ্ছে 3 × 6, এখানে বিয়োগ করলে হবে 16, অর্থাৎ আসলো 22 আর হচ্ছে 6, এখানে 22 + 6 লিখলাম, 22 - 6 × x 132। তাহলে x² এর সঙ্গে ইন্টু করলাম 22x, মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস 6x, তারপরে হচ্ছে 132, এখানে কমন নিলাম x, তা থাকলো 2টি x এর মধ্যে 1টি x থাকলো -22
প্লাস হচ্ছে 6, এখানে কমন নিলে 6, তাহলে এখানে থাকবে এক্স, আর এই 6 দিয়ে ভাগ করলে হবে 22। তারপরে হচ্ছে কি এই দুটি মিলে একটি লিখতে হবে এখানে এক্স মাইনাস 22, এখানে কমন থাকবে এক্স আর প্লাস হচ্ছে 6। তার দুটি অংশ এখানে করে নেব এখানে। তাহলে এখানে উত্তর আসবে এখানে একটা হচ্ছে 22 আর একটা হচ্ছে -6। তাহলে এখানে উত্তর লিখতে হবে একটা হচ্ছে -6 আর একটা হচ্ছে 22। এরপরে হচ্ছে 4 নম্বরটি নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে 3x মাইনাস 24/x ইকুয়াল x/3। এখানে হচ্ছে কি লসাগু করে x হবে, তাহলে x এর সঙ্গে ইন্টু করলে হবে 3x স্কোয়ার মাইনাস 24 ইকুয়াল x/3। তাহলে এখানে থাকবে কি এখানে ইন্টু করি 3 3 9, এই দিয়ে ইন্টু করতে হবে 3 3 9 x স্কোয়ার মাইনাস 3 24 72, x ইন্টু করলে x স্কোয়ার। তাহলে এক্সটি এক পাশে নিয়ে আসতে হবে, তাহলে 9x স্কোয়ার প্লাস বা দিকে নেবে -x স্কোয়ার ইকুয়াল হচ্ছে -72 হচ্ছে, ডান দিকে নিলে +72। তো এখানে বিয়োগ করলে হবে 8x স্কোয়ার ইকুয়াল 72, এখানে কাটলে হবে 8 লং 72 আসা 9, তারপরে 9 বর্গমূল হচ্ছে 3, তার এখানে উত্তর হবে 3। এবার হচ্ছে এখানে 5 নম্বরটি নিয়ে তাহলে এখানে লসাগু হবে 3x, তাই ইন্টু করবো এখানে x স্কোয়ার প্লাস হচ্ছে 3 3 9, অর্থাৎ এখানে 3 আর x এর লসাগু হচ্ছে 3x। এবার 3 দিয়ে যদি ভাগ করি তাহলে থাকবে এখানে x, এই x এর সঙ্গে এই x ইন্টু হবে, তাহলে হচ্ছে x স্কোয়ার প্লাস এবার x দিয়ে ভাগ করে থাকবে 3, এবার এই 3 দিয়ে 3 কে ইন্টু হবে হচ্ছে 9 ইকুয়াল x/15/x। এবার এই নিচের x আর নিচের x কেটে দিলাম, থাকলো এখানে x স্কোয়ার প্লাস 9 ইকুয়াল 3 × 45। এই যে x ছাড়ার বাদ দিকে নিয়ে আসলাম ডান দিকে, তাহলে x স্কোয়ার ইকুয়াল 45 - 9 বিয়োগ করে 36, 36 এর বর্গমূল হচ্ছে 6, অর্থাৎ এখানে নিচে লিখতে হবে সমাধান x ইকুয়াল 6 প্লাস মাইনাস লিখতে হবে। এরপর হচ্ছে 6 নম্বরটি নিয়ে আলোচনা করব। 6 নম্বরটি নিয়ে এখানে থাকবে যে কি x স্কোয়ার, এখানে লসাগু x এর সঙ্গে ইন্টু করলে হবে 10x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 3, তাই ইন্টু করি এখানে থাকলো 10x স্কোয়ার মাইনাস 3x হচ্ছে, আই ইন্টুর সঙ্গে এটা করবো তাহলে 3x। তাহলে এবার সব সংখ্যা বাদ দিকে নিয়ে আসলাম, আসলে এইভাবে আসবে, তাহলে ইন্টু করতে হবে 10কে ভাঙাতে হবে, 10কে যদি ভাঙাই তাহলে হবে এখানে 5 × 10, তা 5 থেকে 2 বাদ দিলে হবে 3, অর্থাৎ 5 - 2, তাহলে এখানে আসবে 5 - 2 মাইনাস হচ্ছে 1, তাই ইন্টু করলে এখানে 10x স্কোয়ার এর সঙ্গে ইন্টু করলে 5x, তার মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস, তার হচ্ছে 2x - 1, এই দুইটির মধ্যে কমন নিলাম এখানে 5x, তা থাকলো এখানে 5 দিয়ে ভাগ করলে যে 2x, তার মাইনাস এই 5 দিয়েছে 1 হয়, তারপরটি সেম থাকবে এখানে। এবার এই দুটি মিলিয়ে একটি লিখতে হবে, আর কমনের মধ্যে থাকবে 5x আর প্লাস এখানে কোনো কিছু নেই মানে একটি 1 ধরতে হবে। এখানে হচ্ছে রাশির দুটি গুণফল 0 হয় তবে এই অংশটা কত হবে 2x - 1 ইকুয়াল 0, তার 2x ইকুয়াল 1, এখানে x ইকুয়াল 10। তারপরে আসবে কি এখানে 5x + 1 ইকুয়াল 0, 5x ইকুয়াল -1 আর x ইকুয়াল -1/5, তাহলে এখানে উত্তর হবে একটি উত্তর আসবে 1/2 আর একটা -1/5। এবার হচ্ছে 7 নম্বর অঙ্ক। এখানে হচ্ছে লসাগু করবো, এখানে লসাগুটা হবে এইভাবে x স্কোয়ার x আর হচ্ছে এখানে কোনো কিছু নেই মানে একটা 1 ধরতে হবে। তো লসাগু যদি x দিয়ে করি তাহলে এখানে ভাগ করলে x হবে, এখানে 1, অর্থাৎ x এ গুণ করলে x স্কোয়ার, অর্থাৎ লসাগু x স্কোয়ার আসবে। তাহলে x স্কোয়ার ভাগ করলে যে 1 হয়, 1 এর সঙ্গে 2 গুণলে 2 হবে, মাইনাস এই x এ ভাগ করলে, অর্থাৎ x দিয়ে যে x কে ভাগ করি x স্কোয়ার, তাহলে একটি x দরকার পড়বে, তাই এখানে 5x হবে, তারপরে হবে 2x স্কোয়ার। তাহলে এখানে থাকবে যে কি 2 মাইনাস উপরটি যা আছে 5x প্লাস 2x স্কোয়ার,
আর এই এক্স স্কোয়ারের সঙ্গে 0 ইন্টু করলে 0 হয়। তারপর থাকে 2x স্কোয়ার, এখানে সাজিয়ে নিলাম, এটি সামনে নিলাম, তার মাঝখানে যেটি আছে 5x লিখলাম, তার 2 হচ্ছে পিছনে নিলাম। এখানে 2 আর 2 হচ্ছে গুণ করতে হবে, তাহলে হবে 4, এই 4কে 4 দিয়ে লসাগু করবো, এখানে 4 কে 4 অর্থাৎ 4 + 1 = 5, তাহলে এখানে এটি আসবে 4 + 1, তাই 2x স্কোয়ার প্লাস এখানে ইন্টু করলে যে 4x মাইনাস আর প্লাস আছে মাইনাস, তাই ইন্টু করলে 1x + 2, এখানে কমন নিলাম 2x, থাকলো কি x - 2, আর এখানে থাকবে কি x - 2। তারপরে কি দুইটি হচ্ছে মিলি একটি লিখলাম, এখানে থাকলো এখানে 0, তাহলে রাশি দুটি গুণফল 0 হয়, তবে এখানে এটি একটি অংশ করতে হবে, x - 2 = 0, x = 2, তারপরে অংশটি লিখবো এখানে 2x - 1 = 0, 2x = 1 আর x = 1/2। তার নির্ণয় সমাধান এখানে আসবে দুটি, একটি আসবে 2, একটা আসবে 1/2। 8 নম্বর এখানে যা যা তাই লিখলাম, তবে এখানে ইন্টু করলাম 6x - 6 × 12 = 1 থাকবে, এটি হচ্ছে লসাগু করলে হবে x + 2 × x - 2, এটির সঙ্গে ইন্টু করবো, এইটা আসলো, তাই এর সঙ্গে ইন্টু করলে এটা আসবে, তাই এখানে দুটি ইন্টু করি, তাহলে x² - 6x + 2x + 12 অর্থাৎ এটি ইন্টু করলে এটি আসবে, তারপরটা আসবে এই দুটি ইন্টু করলে আসবে 6x² - 12x + 12 মাইনাস হচ্ছে 24 = 1, আর নিচের দুটি হচ্ছে x করলে x², তারপরে হচ্ছে মাইনাস x দিয়ে 6কে করি 6x, তারপরে হচ্ছে 2 দিয়ে ইন্টু করলে 2x - 6 × 12, এখানে হচ্ছে মাইনাস আর প্লাস আর মাইনাস কেটে দিলাম, তাহলে এখানে x² থাকলে একটি, এখানে 6টি 60x², এখানে -2x আর -6x, তাহলে -8x, আর 24 থেকে 12 বাদ দিলে হচ্ছে -12, এর যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে, আর নিচে যে x², এখানে বিয়োগ করলে হবে 4x - 12, তাই ইন্টু করলে 1 দিয়ে ইন্টু করলে এটা থাকবে, পরটা যা আছে তাই থাকবে, অর্থাৎ এটা নিচে যা আছে তাই থাকবে, তার সবসময় বাদ দিকে নিয়ে আসলাম, তারপরে হচ্ছে এখানে 12, এখানে মাইনাস আর প্লাস কেটে দিলাম, এখানে প্লাস মাইনাস, তাই এখানে হচ্ছে 6x² মাইনাস এখানে বিয়োগ করলে হবে 4x, তার এখানে কমন নিলাম 2x, থাকলো এখানে 3x, তারপরে থাকবে এখানে -2, দুটি রাশি একটা হচ্ছে অংশ, 2x = 0, এটা 0 আসবে, তার 3x - 2 = 0, 3x = 2 আর x = 2/3, তার একটা উত্তর হবে 0, আরটা হবে 2/3। একটা হচ্ছে 9 নম্বর অঙ্ক, এখানে ইন্টু করতে হবে, এটির সঙ্গে এটি ইন্টু করলাম, তাই এর সঙ্গে এর ইন্টু করলাম, এখানে আসলো, এবার ইন্টু করলে যে এটিকে ইন্টু করলে হবে ax এর সঙ্গে c ইন্টু করতে হবে, তাহলে acx, তারপরে এর সঙ্গে হচ্ছে dx, তাহলে adx² প্লাস এবার হচ্ছে b দিয়ে c ইন্টু করলাম bc প্লাস b দিয়ে এবার dx, তাহলে bdx = cx এর সঙ্গে a, তাহলে acx প্লাস এবার cx এর সঙ্গে আছে bx, তাহলে bcx², এরপরে d দিয়ে আছে একে ad, তারপরে d দিয়ে হচ্ছে bx bdx, সব সংখ্যা বাদ দিকে আনবো যেগুলো হচ্ছে x রয়েছে, প্রথমে যা আছে তাই, তারপরে এটি লিখলাম, তারপরে যা আছে তাই লিখলাম এখানে, কিন্তু এখানে প্লাস, যে এখানে বাদ দিকে নিয়ে আসলাম মাইনাস, তারপরে প্লাস বাদ দিকে আনার পর মাইনাস, আর এখানে হচ্ছে প্লাস বাদ দিকে আনার পর মাইনাস হয়ে গেল, তাহলে থাকলো এখানে ad, আর এখানে প্লাস, এর বাঁ দিকে ডান দিকে নিয়ে আসলাম মাইনাস, এখানে কাটলাম, এখানে মাইনাস, এখানে হচ্ছে -bdx, এখানে প্লাস bdx, -acx প্লাস acx, থাকলো adx² মাইনাস, আর এখানে bcx² ইকুয়াল, এখানে যা আছে তাই লিখলাম, এখানে কমন হচ্ছে x², তা থাকলো এখানে ad - bc = ad bd, তাই এখানে লিখতে হবে x² লেখা হবে ad - bc, আর এখানে নিচে লিখতে হবে ad - bc, এটা কেটে দিলাম, তাহলে x² = 1, এখানে বর্গমূল করব, x = √1, তাহলে x = হচ্ছে 1,
নিচে লিখতে হবে নির্ণয় সমাধান x = 1। যেহেতু দ্বিঘাত সমাধান একটি উত্তর হয়েছে, তার আগে একটা প্লাস মাইনাস বসাতে হবে। এই অঙ্কটা হচ্ছে 11 নম্বর। এটা ভুলবশত হচ্ছে 9, 10 বাদ দিয়ে আগে চলে এসেছে। এরপরে হচ্ছে 9 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 9 নম্বর অঙ্ক, এখানে হচ্ছে ইন্টু, এখানে লসাগু করব x - 3 আর থাকবে x + 5। এর সঙ্গে ইন্টু করলে x + 5 মাইনাস এর সঙ্গে ইন্টু করলাম x - 3 = 1/6। এবার দুটি ইন্টু করব, x আর x হচ্ছে x², তার হচ্ছে প্লাস x এর সঙ্গে 5, তা 5x, এবার 3 দিয়ে তো -3x, এটা গুণটি করলাম, তো মাইনাসে প্লাসে মাইনাস, 3 × 5 = 15। এখানে ব্র্যাকেটে তুলে দিলাম x + 5 মাইনাস আছে x, মাইনাসে মাইনাস আছে +3, তাহলে কি -x আর +x এটা দিলাম। এখানে দুটি প্লাস করলে হবে 8 হবে, আর নিচে হচ্ছে x², এখানে বিয়োগ করলাম, হয়ে গেল 2x - 15 = 1/6। তারপরে হচ্ছে কি এখানে থাকবে x² + 2x - 15, 6 × 48, x² + 2x, এখানে বাঁ দিকে নিয়ে আসলো 63, এখানে আসলো। তো এখানে 63কে যদি ভাঙাই আমরা, তার 9 দিয়ে হলে 7 × 63, অর্থাৎ 9 - 7, এখানে বিয়োগ করলে হবে 2, আর এখানে 2 চলে আসে, তাহলে এখানে হবে 9 - 7। তাহলে x² = 9x + 7x - 63 = 0। তাহলে এই দুটির মধ্যে কমন নিলাম, আসলে এখানে x থাকলো x - 9, আর এই দুটির মধ্যে কমন আসবে 7, তা থাকলো x - 9। দুটি অংশ মিলে একটি লিখলাম, এখানে কমনের মধ্যে x + 7। রাশি দুটির গুণফলে 0 হয় তবে। এবার লিখতে হবে একটি x - 9 = 0, x = 9, আর পরটি হচ্ছে x + 7 = 0, আর আসবে x = প্লাসটি ডান দিকে নিলে -7 থাকবে। তাহলে এখানে উত্তর হচ্ছে 9, আর একটা হচ্ছে -7। এবার হচ্ছে 10 নম্বর। তার এখানে লসাগু করব x + 1 × x, তাই এটার সঙ্গে ইন্টু করবো x² প্লাস এর সঙ্গে ইন্টু করলে x + 1 হোল স্কোয়ার ইকুয়াল, এখানে 12 × 24 একে 25/12। তাহলে x² প্লাস এখানে সূত্র করবো x² + 2x + 1, অর্থাৎ সূত্র আসবে এইভাবে a² + 2ab + b²। আর এখানে a মানে হচ্ছে x হোল স্কোয়ার প্লাস সূত্রে 2, a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 1 প্লাস এখানে b² মানে হচ্ছে 1² আর তারপরে আসবে x² প্লাস এখানে ইন্টু করলে হবে 2x + 1, এইভাবে আসবে। এখানে এটা এইভাবে বসানো হয়েছে। তার নিচে হবে x² + x ইকুয়াল, এটা থাকবে। তারপরে দুটি x যোগ করলাম, এখানে 2x² + 2x + 1। এবার 25 দিয়ে গুণ করে 25x² + 25x ইকুয়াল 12 দিয়ে 12 × 24 x², তার 12 দিয়ে 2xকে 24x প্লাস 12কে 12। সব সংখ্যা বাঁ দিকে নিয়ে আসি, 25x² প্লাস বাঁ দিকে হবে -24x², তার 25x প্লাসটি বাঁ দিকে হবে -24x প্লাস বাঁ দিকে হবে -12। এখানে বিয়োগ করলে হবে একটা x², আর এখানে দুটি বিয়োগ করলে হবে 25 থেকে 24 বাদ দিলে একটি x বড় প্লাস হবে, x মাইনাস থাকবে 12 ইকুয়াল 0। এবার এখানে x² প্লাস এখানে 3 × 4 = 12 ইন্টু x - 12, তাহলে এখানে ইন্টু করলাম x² প্লাস 4x, এর সঙ্গে ইন্টু করলাম হচ্ছে 3x - 12। তো এই দুটির মধ্যে কমন যাবে x প্লাস x প্লাস 4, এখানে 3 কমন যাবে, তাহলে x - 4 থাকবে। এবার এই দুটি অংশ মিলে একটি লিখতে হবে, এখানে x প্লাস না x মাইনাস হচ্ছে 3। রাশি দুটির গুণফল যদি 0 হয় তবে এখানে একটি অংশ লিখতে হবে x + 4 = 0, x = -4, এখানে পরটি হবে x - 3 = 0, আর এখানে হবে x = +3, অর্থাৎ উত্তর আসবে একটি -4 আর একটি আসবে 3। 11 নম্বর অঙ্কটি আগে আলোচনা হয়ে গেছে।
ভুলবশত। এবার হচ্ছে 12 নম্বর অঙ্ক। এখানে যা আছে তাই লিখলাম, তাই এর সঙ্গে ইন্টু করলাম এখানে 2x + 1, যেহেতু দুটি সেম এ হোল স্কয়ার প্লাস 3 = 4। এখানে সূত্র করলাম এ স্কয়ার এ মানে হচ্ছে 2x এর হোল স্কয়ার প্লাস সূত্রে 2, এ মানে 2x আর বি মানে হচ্ছে 1 এর হোল স্কয়ার প্লাস 3 = 4। এবার হচ্ছে 4 এর বর্গ, এখানে 2 এর বর্গ 4 হবে, 4x² প্লাস 4x আর 1 আর এখানে 1 আর 3 হচ্ছে 4 হবে। এখানে 1 1 থাকলো, 3 3 থাকলো = 4। তারপরে এখানে 4x² প্লাস এখানে 4x, এখানে দুইটি প্লাস করলাম হচ্ছে 4 = এখানে 8x, তারপরে প্লাস 1 দিয়ে 4 দিয়ে 1কে ইন্টু করলে 4। তারপরে হচ্ছে কি এখানে থাকলো এটা 4x² প্লাস 4x প্লাস 4, বাদ দিকে আনলে -8x, এখানে হচ্ছে মাইনাস = 0। তাই এখানে মাইনাস আর প্লাস কেটে দিলাম, তা থাকলো এখানে 4x², এখানে বিয়োগ করলে হবে 4x, আর যেহেতু বড় এখানে মাইনাস আসবে = 0। তাহলে এখানে কমন এই 4x থাকবে, x মাইনাস এখানে 4x কমন চলে গেছে, তার থাকলো 1 = 0। তো রাশির যদি গুণফল যদি 0 হয় তবে এখানে হচ্ছে 4x = 0, x এখানে 0 হয়, অর্থাৎ এখানে আটটি লাইন করানো যায় 4, তাহলে x = 0 এইভাবে করানো যায়। আর এখানে x - 1 = 0, x = +1, তাহলে এখানে একটা উত্তর হবে 0, একটি আসবে 1। 13 নম্বর এখানে রয়েছে x + 1/2 প্লাস 2/x + 1 = x + 1/3 প্লাস 3/x + 1 - 5/6। এই অঙ্কটি করার সময় অবশ্যই যেগুলি x নেই সেটা বাদ দিকে, আর যেগুলি x আছে ডান দিকে নিয়ে আসলাম। তাহলে এখানে x নেই, এটি বাদ দিকে রাখলাম। তাহলে এখানে x নেই, এটা হচ্ছে বাদ দিকে আনলে হবে মাইনাস, তাই এটি মাইনাস রয়েছে, বাদ দিকে আনলে হবে এখানে প্লাস। আর এখানে হচ্ছে যেটি x নিচে রয়েছে, x নিচে রয়েছে এখানে হচ্ছে রাখলাম, এখানে হচ্ছে প্লাস, বাঁ দিকে নিয়ে ডান দিকে নিয়ে আসলে মাইনাস হবে। এখানে লসাগু করলে হবে 6, 2 দিয়ে 6কে ভাগ করলে হচ্ছে, আমরা যদি 2 দিয়ে 6কে ভাগ করি তাহলে আসবে 3, 3 2 6, 3, এই 3 দিয়ে ইন্টু করলাম এখানে 3x প্লাস 3। তারপরে যে 2 দিয়ে 6 দিয়ে যদি 3 দিয়ে 6কে ভাগ করি তাহলে 2, এবার 2 যদি আসে 3 2 6 আসলে 2, এই 2 দিয়ে ইন্টু করলাম 2x আর প্লাস আর মাইনাস আর হচ্ছে 2, এই যে 2 দিয়ে ইন্টু করলাম 2 প্লাস হচ্ছে 5 থাকলো। এখানে x + 1 আর উপরে যা আছে তাই লিখলাম 3 - 2। এখানে হচ্ছে বিয়োগ করলে হবে, এখানে বিয়োগ করলাম একটি x, এখানে 5 আর 3 হচ্ছে 8 +8, অর্থাৎ এখানে আরেকবার দেখে দিচ্ছি +3 আর হচ্ছে +5, এখানে হচ্ছে +8, এখানে হচ্ছে -2, তাহলে হচ্ছে +6, এখানে +6 আসলো। আর নিচে যা আছে তাই লিখলাম 6, এইগুলো হচ্ছে এখানে 1 আর নিচে আছে x + 1। তা থাকলো এখানে 2টি ইন্টু করলে হবে x দিয়ে x এর হচ্ছে x², তারপর প্লাস x দিয়ে x এর হচ্ছে x, প্লাস 6 দিয়ে হচ্ছে 6x, তার প্লাস হচ্ছে 6 - 6, এখানে প্লাসটি বাদ দিকে আসলে -6, তাহলে এখানে মাইনাস আর প্লাস কেটে দিলাম। এখানে x² x যোগ করলে এখানে 7x, তাহলে x ইন্টু এখানে কমন আসলে x, তা থাকলো x + 7। রাশিতে গুণফল 0 হয় তবে এখানে একটি অংশ হলো x + x = 0, আরেকটি হবে x + 7 = 0, x = -7। এখানে নিচে লিখতে হবে সমাধান x = একটি 0 আর একটি হচ্ছে -7। এখানে আসলো 14 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। এখানে এটি সবচেয়ে বড়, এখানে রয়েছে, এখানে হচ্ছে ইন্টু করব, এর সঙ্গে এর ইন্টু করলাম এখানে, তার এর সঙ্গে এর ইন্টু করলাম এখানে, আর নিচে লসাগু আসলে এটি = 3 5 15 16। তাই এখানে হচ্ছে এই দুটি ইন্টুগুলো আসবে, এখানে 12 দিয়ে x করলাম 12x²,
তা 12 দিয়ে 7 কেজি 7 × 84। এবার 17 দিয়ে এক্সকে হলো 17x, 17 দিয়ে 7কে ইন্টু হলো 119 মাইনাস তার যে এখানে 2 দিয়ে 3x তাহলে 6x² প্লাস 2 দিয়ে হচ্ছে 1 এখানে 2x, 15 দিয়ে ইন্টু করলাম 3 × 45, 15 দিয়ে 1 হচ্ছে 15কে 15। তাই এখানে 12x², এই দুটি যোগ করলাম আসলে 101, তাহলে থাকলো 119। এখানে তাহলে 6x², এই দুটি প্লাস করলাম 47x আর প্লাস হচ্ছে 15, আর নিচে ইন্টু করলাম এখানে x এ 3x², আর এই 3x এর সঙ্গে 7 হচ্ছে 3 × 7 = 21, 1 দিয়ে x হলো যে x আর প্লাস 7কে 7। এখানে হচ্ছে 3x², এই দুটি প্লাস করলাম আসলে 22, তার থাকলো 7, এখানে 16/5। এবার ব্র্যাকেট তুলে দিলাম এখানে ফার্স্ট ব্র্যাকেট, তার থাকলো এখানে যা আছে তাই লিখলাম মাইনাস 6x² মাইনাস আর প্লাস আছে মাইনাস 47x মাইনাস আর প্লাসে মাইনাস 15x। তার এখানে নিচে যা আছে তাই লিখলাম। এখানে বিয়োগ করলে 6x², এই দুটি বিয়োগ করলে হবে 54x, 119 থেকে 15 বাদ দিলে হচ্ছে 104, 16/5। তারপরে এখানে ইন্টু করলাম 3 × 16 48x, 16 দিয়ে 22কে হচ্ছে 352, আর 16 দিয়ে 7কে হচ্ছে 112, তারপর 5 দিয়ে হচ্ছে 5 × 6 = 30, 5 দিয়ে হচ্ছে 54কে গুণ করলে হচ্ছে 270x, আর হচ্ছে 104কে 5 দিয়ে হলে 520, সব বাদ দিকে নিয়ে আসলাম। তাহলে 48x², এখানে প্লাস বাদ দিকে আনলে 3x², তাহলে 352x, এটা প্লাস বাদ দিকে আনলে মাইনাস 270x, তাহলে প্লাস হচ্ছে 112, প্লাস বাদ দিকে আনলে মাইনাস 520। এখানে বিয়োগ করলে হবে 18, এই দুটি বিয়োগ করলে হবে 82x, আর এই দুটি বিয়োগ করলে হবে হচ্ছে 408। তার 2 কমন নিলাম, এখানে হচ্ছে 9x², এখানে হচ্ছে ভাগ করলে হবে 41, তারপরে থাকবে 204। এখানে 2 দিয়ে ভাগ করে হচ্ছে এটা আসবে, যা আসবে তা আসলো। এখানে হচ্ছে এই দুটি ভাঙানোর পর আনতে হবে 68 আর 27। তো কীভাবে আসে দেখে দিচ্ছি। এখানে আগে 204টি ভাঙাই, 204কে 2 দিয়ে ভাঙালে হচ্ছে 10 × 20, 2 × 2 = 4, 2 দিয়ে ভাঙাই তাহলে 5 × 10, 2কে 2। এবার 3 দিয়ে ভাঙালে 3 × 17 = 51, তারপর এখানে হচ্ছে 9কে ভাঙাই 3 × 3 = 9, তাহলে এখানে 17 × 2 = 34, 34 × 2 = 68, আর এখানে হচ্ছে 3 × 3 = 9 আর 3 × 9 = 27। যদি এখানে বিয়োগ করি তাহলে হচ্ছে 41, অর্থাৎ এখানে হচ্ছে 68 27 জন্য এখানে বসানো হলো। তাই দুটির মধ্যে কমন যায় x, আর এই দুটির মধ্যে কমন নিলাম হচ্ছে 3, এটি যা আছে তা বসাতে হবে। এই দুটি অংশ মিলে একটি অংশ বসালাম, এখানে কমন থাকলে x - 3 = 0 হয়, তবে এই অংশটাকে লেখানো হলো 9x = 68 = 0, 9x = -68, x = -68/9, আর পরের অংশটা হচ্ছে x - 3 = 0, x = 3, তাহলে x এখানে হচ্ছে -68/9, এখানে থাকবে হচ্ছে শুধু 3। তারপরে হচ্ছে x + a/x - a হোল স্কয়ার -5 × x + a/x - a প্লাস 6 = 0। এখানে এর একটা মান ধরে নিতে হবে k, এর কে ধরা যায় বা পি এম, যে কোনো a2 হচ্ছে z, যে কোনো একটি ধরানো যাবে। এখানে কেবলমাত্র x আর a এই দুটি বাদ দিয়ে a2 z যে কোনো ধরানো যায়। এখানে আমি কে ধরলাম, তাহলে এর মানটা হচ্ছে k -5, এর মানকে হচ্ছে কে ধরা হয়েছে, আর প্লাস থাকলো 6 = 0। তার থাকলো এখানে k² মাইনাস, এখানে হচ্ছে 6কে যদি ভাঙায় 3 × 2 = 6, তাহলে আসলে 3 + 2 প্লাস 6 = 0, তাহলে k² মাইনাস, এখানে ইন্টু করলে 3k, তার মাইনাস আর প্লাসে -2k প্লাস থাকলো 6। এবার দুইটার মধ্যে কমন আসলে k, থাকলো এখানে k - 3, এখানে নিলাম 2 কমন, তাহলে k - 3, তাহলে দুটি অংশ মিলে লিখতে হবে k - 3, এটা লিখতে হবে। তাহলে k এর মানটা বসাবো, এখানে k এর মানটা বসানো এখানে, অর্থাৎ k এর পরিবর্তে k এর মানটি বসানো, অর্থাৎ এই অংশটি বসাতে হবে।
এখানে বসানো হলো। এবার যে দুটি রাশিমালা যদি হয় তাহলে যেখানে এখানে লেখানো হলো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস 3 ইকুয়াল 0। এবার এটিকে ডান দিকে নেওয়া হলো, তাহলে মাইনাস ডান দিকে নিলে প্লাস, এবার ইন্টু করলাম 3x, এর সঙ্গে ইন্টু করলে 3a ইকুয়াল উপরে যা আছে তাই লিখলাম। এখানে এক্সটি বাঁ দিকে 3x প্লাস বাঁ দিকে নিলে মাইনাস এক্স, তাহলে এটা প্লাস ডান দিকে নিলে মাইনাস, ডান দিকে নিলে প্লাস 3a। তাই এখানে বিয়োগ করলে যে 2x, এখানে প্লাস করলে যে 4a, তাহলে এক্স ইকুয়াল 4a বাই 2, এখানে কাটলাম 2, তা থাকলো 2a। পরটি সেম, এক্স মাইনাস এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস 2 ইকুয়াল 0, এখানে থাকলো এটি অংশ। তারপরে যেখানে ইন্টু করলাম 2x মাইনাস 2a ইকুয়াল, এবারে থাকলো এক্স প্লাস এ, এবার 2x এ প্লাস বাঁ দিকে গেলে মাইনাস এক্স, তার এ এটা মাইনাস এই যে পেছনে গেলে প্লাস 2a, তাহলে এক্স ইকুয়াল এখানে হচ্ছে 3a। তাহলে নির্ণয় সমাধান এক্স, এখানে এক্স একটি হবে 2a আর তারপরে হবে 3a। একবার দেখেছি এটা 17 হবে, এখানে এটা 17, 16 নম্বর এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে এটা এই নম্বর অঙ্কটি দেখিয়ে দিচ্ছি। এখানে এটা হচ্ছে এই তিনটির মধ্যে যে কোনো একটি বাঁ দিকে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে আসালো 1/x, থাকলো 1/a প্লাস 1/b, তাহলে এখানে এর সঙ্গে ইন্টু করলাম এক্স মাইনাস এর সঙ্গে ইন্টু করলে a প্লাস b প্লাস এক্স, আর এখানে লসাগু a b, এর সঙ্গে যে b প্লাস a, তার এখানে মাইনাস আর প্লাস কেটে দিলাম, থাকলো এখানে উপরে যা আছে তাই, আর নিচে এখানে গুণ করতে হবে ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল a প্লাস, এখানে সাজিয়ে নিলাম a প্লাস b বাই ab, তাই এখানে মাইনাস কমন নিলাম, থাকলো এখানে a প্লাস b আর নিচে যা আছে তাই লিখলাম, তারপরে এটা কেটে দিলাম, এখানে থাকলো ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাসের সঙ্গে এটা ইন্টু করলাম মাইনাস ab, তারপর থাকলো এখানে ax, এখানে বাঁ দিকে আসলাম প্লাস ab, bx যা আছে তাই লিখলাম, এখানে কমন আসলো a, তাই থাকলো x আর প্লাস b, এখানে কমন আসলো x, এখানে থাকলো b প্লাস এক্স, তার এই দুটি অংশ মিলে একটি অংশ লিখলাম x প্লাস b, এখানে কমন আছে a প্লাস এক্স। তাহলে রাশির দুটি গুণফল শূন্য হয় তবে এখানে থাকবে এক্স প্লাস বি ইকুয়াল 0, এক্স ইকুয়াল এখানে প্লাসটির বাঁ দিকে নিলে হচ্ছে, ডান দিকে নিলে মাইনাস বি, আর তারপরে থাকবে এ প্লাস এক্স ইকুয়াল 0, এক্স ইকুয়াল মাইনাস এ। তাই এখানে দুটি উত্তর আসবে, একটি হচ্ছে মাইনাস এ আর একটা হচ্ছে মাইনাস বি। এখানে 18 নম্বর এখানে 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়াল 1/a মাইনাস 1/a প্লাস বি, লসাগু করলাম, এখানে এটি আসলো, এখানে লসাগু এতে, এখানে ইন্টু করলাম এটার সঙ্গে এক্স প্লাস বি মাইনাস এক্সের সঙ্গে 1x, পয়েন্টটি সেম থাকবে। এখানে a প্লাস বির সঙ্গে 1 ইন্টু করলাম, তাহলে a প্লাস বি আর মাইনাস এর সঙ্গে 1 হচ্ছে a, তার মাইনাস এ প্লাস এ কাটা, এখানে মাইনাস এক্স প্লাস এক্স কাটা, থাকলো এখানে বি আর নিচে ইন্টু করলাম এক্স স্কোয়ার প্লাস এক্স বি, এখানে থাকলো বি, নিচে থাকলো স্কোয়ার প্লাস এ বি, অর্থাৎ ইন্টু করলে এটা আসবে, তা উপরে বি কেটে দিলাম, থাকলো এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স বি, এখানে থাকলো স্কোয়ার প্লাস এ বি। এবার সব সংখ্যা বাঁ দিকে নিয়ে আসলাম, এক্স স্কোয়ার এখানে প্লাস বাঁ দিকে গেলে মাইনাস, তা থাকলো প্লাস এক্স বি প্লাস বাঁ দিকে গেলে মাইনাস এ বি, তাহলে এই দুটি একটা সূত্র যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এখানে কমন নিলাম বি, যেহেতু বি রয়েছে বি কমন নিলাম, থাকলো এক্স প্লাস এ, এখানে থাকলো হচ্ছে, এবার এই দুটি অংশ মিলে একটি লিখলাম, এখানে কমনের মধ্যে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল 0, রাশি দুটি গুণফল যদি শূন্য হয় তাহলে এখানে একটি অংশ লিখতে হবে এক্স মাইনাস এ ইকুয়াল 0, এক্স ইকুয়াল এ, আর পরটি হবে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল এর প্লাস ডান দিকে নিলে মাইনাস এ প্লাস ডান দিকে নিলে মাইনাস বি, তাহলে এক্স ইকুয়াল মাইনাস কমন নিলাম, তা থাকলো এ প্লাস বি। তাই দুটি উত্তর, একটি হবে 0 না বলবো না একটি এ, আর একটি উত্তর হবে মাইনাস এ প্লাস বি। এবার আলোচনা করবো হচ্ছে 21 নম্বরটি, কিন্তু পরবর্তী ভিডিওতে এখানে 19 আর 20 নম্বরটি নিয়ে আলোচনা করব, যেহেতু এই দুটি অঙ্ক অনেক বড় হয়, সেই জন্য এই দুটি প্রশ্ন নিয়ে একটি আলাদা ভিডিওতে আলোচনা করব। এখানে দেখিয়ে দিচ্ছি
21 নম্বরটি, এখানে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে √3 প্লাস √2 ইন্টু এক্স প্লাস 2√3 ইকুয়াল 0। তাহলে এখানে করতে হবে অঙ্কটিকে এক্স স্কোয়ার মাইনাস এখানে ইন্টু করতে হবে, তাহলে এক্স √3 মাইনাস আর প্লাস হচ্ছে মাইনাস, এর সঙ্গে ইন্টু করতে হবে 2x, তাহলে প্লাস হচ্ছে 2√3 ইকুয়াল 0। এবার এই যে 3 হচ্ছে √3 এক পাশে নিয়ে আসবো, আর যেটা এক্স এক পাশে নিয়ে আসবো, তাহলে থাকবে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স √3, তাহলে প্লাস 2√3 ইকুয়াল 0। তাহলে এক্সটা এক পাশে থাকলো, √3টি এক পাশে থাকলো, তাহলে এখানে কমন নিতে হবে এক্স, তা থাকবে এক্স মাইনাস এখানে 2 মাইনাস এই দুটির মধ্যে কমন যায় √3, তাহলে √3 কমন নিলাম, থাকলো এখানে এক্স মাইনাস আর প্লাস মাইনাস, এখানে থাকবে হচ্ছে কি 2, তাহলে দুটি অংশ মিলে গেল এখানে ইকুয়াল 0। এবারে দুটি অংশ মিলে একটি অংশ লিখতে হবে এক্স মাইনাস 2, আর কমনের মধ্যে আছে এক্স মাইনাস √3 ইকুয়াল 0। এবার হচ্ছে কি লিখতে হবে রাশি দুটির গুণফল শূন্য হয় তবে এখানে একটা অংশ বের করতে হবে এক্স মাইনাস 2 ইকুয়াল 0, এক্স ইকুয়াল হচ্ছে -2 ডান দিকে নিলে হচ্ছে +2 হবে, অথবা এখানে হচ্ছে কি এক্স মাইনাস √3 ইকুয়াল 0, এক্স ইকুয়াল এখানে হচ্ছে ডান দিকে নিলে হচ্ছে +√3। সুতরাং নিচে লিখতে হবে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল এখানে একটি হচ্ছে 2 আর একটি হচ্ছে √3। এছাড়া অনুশীলনী অর্থাৎ কষে দেখি বাদ দিও, এখানে রয়েছে প্রয়োগ 10 নম্বর প্রয়োগ, সমাধান করি এখানে হচ্ছে বইয়ের মধ্যে করানো হয়েছে, পেজ নম্বরটা দেখিয়ে দিচ্ছি, এখানে পেজ নম্বর হচ্ছে 8, একবার দেখিয়ে দিচ্ছি, এখানে পেজ নম্বর হচ্ছে 8, এখানে হচ্ছে প্রয়োগ, এখানে প্রয়োগ রয়েছে এক্স প্লাস 4 ইন্টু 2x মাইনাস 3 ইকুয়াল 6, এখানে ওটা করিয়ে দেওয়া আছে, এখানে সম্পূর্ণভাবে করানো রয়েছে দীঘার সমাধান এটি। তারপর আরেকটি রয়েছে প্রয়োগ 11, এই অঙ্কগুলি হচ্ছে টেস্ট পেপারে বা টেস্ট পরীক্ষায় আসে, এমনকি অনেক টেস্ট পেপারে থাকে এগুলি, এই জন্য এই প্রশ্নগুলি করতে হবে। এখানে হচ্ছে x/3 প্লাস 3/x ইকুয়াল 4 পূর্ণ 1/4, এই অঙ্কটি করানো রয়েছে, এখানে এই অঙ্কটি করানো রয়েছে, এটি দুইভাবে করানো রয়েছে, এখানে একটি আরেকটি পাশে এই যে করানো রয়েছে, একই অঙ্ক, উত্তর সেম এখানে থাকবে, যেমন এখানে উত্তর হচ্ছে একটি উত্তর হচ্ছে 3/4, দেখো এখানে 3/4, একটি উত্তর হচ্ছে 12, এখানে দেখো 12, অর্থাৎ সেম উত্তর বের হবে, এখানে আলাদা কোনো উত্তর বের হবে না, একটি অঙ্ক দুই রকম পদ্ধতিতে করানো রয়েছে, পাশাপাশি রয়েছে এখানে। আরেকটা হচ্ছে প্রয়োগ হচ্ছে 12, এটি পেজ নম্বর দেখে দিচ্ছি, এখানে পেজ নম্বর হচ্ছে 9, দেখেছি 9 নম্বর পেজ, এটা হচ্ছে প্রয়োগ 12, এটা হচ্ছে পর্ষদ টেস্ট পেপারে বা ABTA টেস্ট পেপারে রয়েছে a/x মাইনাস b প্লাস b/x মাইনাস a ইকুয়াল 2, এই অঙ্কটি করানো রয়েছে এখানে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে, তাহলে পরবর্তী ভিডিওতে আমি এটি একটি আলাদাভাবে ভিডিও তৈরি করে আপলোড করব, যাতে ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হয়। তারপর আরেকটি রয়েছে এখানে প্রয়োগ 13, এই অঙ্কটি করানো নেই, যদি লাগে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। 13 নম্বর প্রয়োগ। আর পরে একটি হচ্ছে 14 নম্বর প্রয়োগ, যেটি এই প্রয়োগটি খুবই ইম্পর্টেন্ট প্রয়োগ, যেটি হচ্ছে পর্ষদ বা
ABTA বা WBTA সব টেস্ট পেপারই এই অঙ্কটি হচ্ছে সব থেকে বেশি পরীক্ষা আসে টেস্ট পরীক্ষায়। এই জন্য এই পরীক্ষা অঙ্কটি অর্থাৎ প্রয়োগ হচ্ছে 14 নম্বর। এই প্রয়োগটি বাড়িতে ভালোভাবে করে নিতে হবে। এটি টেস্ট পরীক্ষা আসতে পারে, এমনকি আসে। এখানে করানো রয়েছে অঙ্কটি। করানো রয়েছে এখানে। সম্পূর্ণভাবে করানো রয়েছে এখানে। তবে আরেকটা হচ্ছে প্রয়োগ হচ্ছে 15 নম্বর। প্রয়োগ 15 নম্বর। এই প্রয়োগটি নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে, তাহলে আমি আলাদাভাবে একটি ভিডিওতে তৈরি করব। ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এই প্রশ্ন উত্তরগুলি পেয়ে যায়। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও। সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।